দিন পেরিয়ে আসছে রাত, তবুও বাসায় ফিরছেন না অনেকে। পালা করে বসে আছেন মন্দির ঘিরে। কোনো ধর্মীয় উৎসব কিংবা পূজার অনুষ্ঠান নেই, তবুও সব ধর্মের মানুষ পাশাপাশি বসে নিরাপত্তা দিচ্ছে মন্দিরকে, যেন কোনো দুষ্কৃতকারীর আক্রমণে ক্ষতবিক্ষত না হয় ধর্মীয় উপাসনালয়। মন্দির পাহারা দেওয়ার এই দৃশ্য সাতক্ষীরা জেলার। শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে যখন হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মের মানুষ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায়, তখন এভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করছেন স্থানীয়রা। সম্মিলিতভাবে সেখানে থাকছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রাতের বেলায় প্রত্যেকটা মন্দির আমরা পাহারা দিচ্ছি, তাদের জানমালের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। আমরা কোনো রেশারেশি হিংসার রাজনীতি পছন্দ করি না। আমরা চাই হাইকমান্ডের নির্দেশ, আমাদের আমির জামাত যে নির্দেশনা দিচ্ছেন আমরা সেই নির্দেশনা ফলো করে আমরা চলছি। আমরা দিন রাত পাহারা দিয়ে আসতেছি যেন কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো সমস্যা না হয়। জামাত শিবিরের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে আমরা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করতেছি। এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। যারা ছাত্র দলের আছে, ছাত্র শিবিরের আছে, সবাই নিপীড়ন হয়েছে, কিন্তু তারপরে তো আমরা সবাইকে মাফ করে দিছি, কারণ আমরা সবাই ভাই ভাই। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই ঐক্যবদ্ধ একসাথে হয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চলা গণ অভ্যুত্থানের মধ্যে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, সম্পত্তি দখল কিংবা মন্দিরে ভাঙচুরের কোনো খবর পাওয়া যায়নি। বরং তাদের নিরাপদে রাখতে ব্যস্ত ছিলেন বিএনপি ও জামায়াতের কর্মীরা। এই মহানুভবতার প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। ওরা একই বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। শুধু সনাতনীরা না, আমাদের পাশাপাশি আমাদের যে মুসলমান ভাইরা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের এই খারাপ সময়েও তারা আমাদের পাশে ছিলেন। আমাদের অনুপস্থিতিতেও তারা কিন্তু এই মন্দিরে পাহারা এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আমরা এখানে আছি সবাই হিন্দু মুসলমান মিলিত, কিন্তু আমাদের এখানে আজ পর্যন্ত কোনো এমনি নাশকতা হয়নি এবং মন্দির ভাঙা টাঙাও কিছু কখনো হয়নি। যুবলীগ এবং ছাত্রলীগের নামধারী অনুপ্রবেশ করে তারা স্বার্থ চরিতার্থ করার জন্য এবং কিছু দুষ্কৃতিকারী লুটেরা এবং সন্ত্রাসী এই সুযোগে হিন্দু সম্প্রদায়ের এই যে এলাকাগুলোতে সহজ সরল এবং দুর্বল পেয়ে লুটপাট চালাচ্ছে। আমার এলাকা জামাত বিএনপি এনারা এসে মন্দির বা গ্রাম পাহারা দিচ্ছে। আমাদের ক্ষয়ক্ষতি এখানে খুব একটা নাই বা হচ্ছে না, আমরা সুরক্ষিত আছি। হিন্দু সম্প্রদায়ের মানুষরা বলছেন, দু একটি জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার বেশিরভাগই রাজনৈতিক আক্রোশের কারণে, ধর্মীয় প্রতিহিংসায় নয়। সাতক্ষীরার জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং জামাত শিবিরের নেতৃবৃন্দ তাদের সম্প্রীতি দেখাচ্ছে এবং আমরা তাদের শরণাপন্ন হলে তারা সেখানে লোক পাঠাচ্ছে। দিনভর কষ্ট করার পরেও রাতের ঘুমকে হারাম করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির পাহারা কাজে নিয়োজিত আছে। সংখ্যালঘু সম্প্রদায় কেউ গুজবে কান দিবেন না। এক শ্রেণীর লোক কিন্তু গুজব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাদের ফাঁদে পা দিবেন না। রাষ্ট্রীয় ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তি গুজব ছড়াচ্ছে, এমন দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের। কোনো জায়গায় একটি টোকাও পর্যন্ত পড়েনি, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যা কিছু ছড়াচ্ছে গুজবটা বেশি। আমার এই ওয়ার্ডে কোনো সমস্যা নেই, থাকলেই যে কেউ আমার সাথে যোগাযোগ করলে, যখনই যোগাযোগ করে তখনই সমাধান হবে ইনশাল্লাহ। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভাবমূর্তি, জাতীয় ভাবমূর্তি, রাষ্ট্রীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য পরাজিত শক্তির একটা অংশ সুপরিকল্পিতভাবে মাঠে নেবে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। আমরা প্রত্যেকটি নেতা কর্মীকে নির্দেশ দিয়েছি যে তারা যেন সেইভাবে সারা রাত জেগে হলো পাহারাদারের মতো জনগণের সম্পদ, বিশেষ করে হিন্দুদের মন্দির, মসজিদ, গির্জা, যা ধর্মীয় উপাসনালয়, সেগুলো যেন পাহারা দেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।